বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। কলকাতার আর.জি. কর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো তা নিয়ে আমাদের আমাদের কলকাতার তো লজ্জায়, পশ্চিমবঙ্গের লজ্জায়, সারা ভারতের লজ্জা। এরকম ধরনের ঘটনা যে ঘটতে পারে, একজন চিকিৎসক সদ্য সে চিকিৎসক হয়েছে, 36 ঘন্টা ডিউটি করেছে, মানুষের সেবা করেছে, তারপরে সে ভারতের অলিম্পিক যে প্রতিযোগিতা, অর্থাৎ ভারতীয়রা যে খেলায় খেলছে, নীরজ কুমার জ্যাভলিন থ্রো, সেই খেলাও সে দেখেছে। তারপরে সে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে গেছে, এবং বিশ্রাম নিতে গিয়ে মাঝখানে সে পুরোপুরি বিশ্রামও নেয়নি। মাঝে সে দু একবার তাকে রক্তের রিপোর্ট, রোগীদের নানা রকম কাজও সে করেছে, কিন্তু তারপরে তার উপর যে পাশবিক অত্যাচার হলো, সেই পাশবিক অত্যাচারের দায়টা কার? এখন এই পাশবিক যে অত্যাচার, একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে যে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি তো বটেই, কিন্তু শুধু কি দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হবে? সমাজকে তো বদলাতে হবে। সমাজে যাতে এমন ঘটনা না ঘটে, এবং যে যে জায়গায় গাফিলতি, সেই গাফিলতিগুলি যেন আর না হয়, সেটার জন্য তো পথে নামতে হবে, নাগরিক সমাজকে পথে নামতে হবে। আজকে বাংলাদেশ যে পথ দেখিয়েছিল, যদিও সেই পথে কোথাও হয়তো তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু পথ তো তারা দেখিয়েছিল ছাত্র সমাজ। তো আজকের সেই ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, আমাদের এখানেও বিশেষত ডাক্তারি পড়ুয়া যারা, তারা পথে নেমেছে। কিন্তু দেখা যাচ্ছে না নাগরিক সমাজকে, তারা কোথায়? আচ্ছা, যদি আজকে এই ঘটনাটি উত্তরপ্রদেশে হতো, যদি এই ঘটনাটি মধ্যপ্রদেশে হতো, যদি এই ঘটনাটি গুজরাটে হতো, তারা তো রে রে করে মোমবাতি হাতে দিয়ে নেমে পড়তেন। তাদের টেলিভিশনের পর্দায়, সংবাদ মাধ্যমে তারা বাইট দিতে, একের পর এক বাইট দিতে চলে আসতেন, প্রতিক্রিয়া দিতেন, রিয়াকশন দিতেন, নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলতেন, নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুলতেন, বিজেপিকে কাঠগড়ায় তুলতেন। তো আমার প্রশ্ন হলো, কোনো দল নয়, কোনো মত নয়, একটি মেয়ে সদ্য সে ডাক্তার হয়েছে, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত, সেই চিকিৎসককে খুন হয়ে যেতে হলো। শুধু খুন নয়, তাকে যে পাশবিক অত্যাচার তাকে করা হয়েছে, করে খুন করা হয়েছে, তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। কিন্তু আমাদের নাগরিক সমাজ, তারা কোথায়? তারা কেন পথে নামছে না? তাদের বিবৃতি কোথায়? আর যদি এটা হাতরাস হতো, আর যদি উত্তরপ্রদেশের কোনো জায়গায় হতো, তাহলে তো তারা রে রে করে নেমে পড়তেন। হাতরাসের ঘটনার কথা আমাদের মনে আছে। সত্যি সেই মেয়েটির উপরে কি পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। সে হাতরাসের ঘটনায় আমাদের এই বাংলার বুদ্ধিজীবীরা রে রে করে রাস্তায় নেমেছিলেন, মোমবাতি মিছিল করেছিলেন, কত কি আমরা দেখেছিলাম। কিন্তু যখন এই বাংলায় কোন এরকম ঘটনা ঘটে, তখন তাদের সেই মোমবাতি কিন্তু আর জ্বলে না। মোমবাতিতে মনে হয় কেউ জল দিয়ে দেয়, যার জন্য তাদের মোমবাতিগুলো নিভে থাকে। আমি দেখছিলাম আজকে সংবাদপত্রের পাতায় বিভিন্ন ব্যক্তিত্ব যারা, তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। রয়েছেন মমতা শঙ্কর, মীর, সোহিনী সেনগুপ্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি সেন, তারা দিয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। প্রশ্ন হলো, কেন আপনারা পথে নামবেন না? আপনারা কি সংবাদ মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া নিল, আপনারা দিলেন,
কিন্তু কেন আপনারা নাগরিক সমাজ, আপনারাই তো পথ দেখাবেন, আপনাদের দেখানো পথেই তো এই বাংলার যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসছে, তাদের আপনারা পথ দেখাবেন, আর আপনারা আপনাদের কোথাও যেন মুখে কেউ কালো কাপড় বেঁধে দিয়েছে। আমি দেখছিলাম যে সোহিনী সেনগুপ্ত তিনি আহ, একটি প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমে। তিনি লিখছেন, তিনি বলছেন যে শেষ কবে কলকাতায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, খুব চেনা পরিমণ্ডলে রাত জেগে কাজ করা একটি মেয়ে, এবং যেখানে ঘটেছে জায়গাটিও খুব চেনা। ওই মেয়েটি তো আমরাই, সরকার নিশ্চয়ই বিচার করবে, সিসি ক্যামেরা বসাবে, কিন্তু নাগরিক সমাজের সংগঠিত ক্ষোভ ছাড়া এই প্রবণতা কি করে মোকাবিলা করব জানি না। খুব সত্যি কথা যে নাগরিক সমাজের সংগঠিত ক্ষোভ ছাড়া এই প্রবণতা কি করে মোকাবিলা করব জানি না। কেন নাগরিক সমাজ পথে নেই? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের কাছেই আমরা শুনছি, দেখছি। তাহলে কি নাগরিক সমাজ বিকিয়ে গেছেন? আপনারা কেন পথে নামছেন না? আপনারা কেন এর বিরুদ্ধে মোমবাতি মিছিল করবেন না? আপনারা কেন? দোষ কার সেটা তো সরকার ঠিক করবে, প্রশাসন ঠিক করবে, অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এমন একটি ঘটনা, যে ঘটনা ধিক্কার জানানোর কোনো ভাষা নেই, সেখানে আপনাদের মুখে কেউ কি সেলুটেপ দিয়ে গেছে? কিন্তু এটা যদি অন্য কোনো রাজ্যে হতো, আপনারা তো রে রে করে নেমে পড়তেন। সরকার কোনো অপরাধীকে বলে দেয় না যে এরকম ঘটনা করে দেওয়ার জন্য, ঘটানোর জন্য। কোনো সরকারই বলে না, সে রাজ্যের শাসক দল হোক, রাজ্যের বিরোধী দল হোক, বা অন্য রাজ্যের শাসক দল হোক, কখনো বলে না। কিন্তু প্রশ্নটা এখানেই ওঠে, যখন আপনারা আহ, যখন এ রাজ্যের কোনো ঘটনা ঘটে, হাতরাসের মতো কোনো ঘটনা ঘটে, বা তার থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই ঘটনার কোনো প্রতিবাদে আপনারা রাস্তায় নামেন না। এটা মানুষের প্রশ্ন, এটা সকলের প্রশ্ন। কেন আপনারা চুপ? কেন আপনারা একটা নাগরিক সমাজ পথে নেমে এর প্রতিবাদ জানাবেন না, ধিক্কার জানাবেন না? তবেই তো মানুষ এগিয়ে আসবে সংগঠিত ভাবে। আপনারা এরকম ঘটনা ঘটবে দিনের পর দিন, আর আপনারা চুপ করে বসে থাকবেন কেন? আপনাদের চুপ থাকার কারণ কি? কখন সংবাদ মাধ্যম আপনাদের প্রতিক্রিয়া নেবে, আপনারা একটা কথা বলবেন, তারপরে চুপ হয়ে যাবেন? সোহিনী সেনগুপ্ত যে কথাটা বলেছেন যে নাগরিক সমাজে সংগঠিত ক্ষোভ ছাড়া এই প্রবণতা কি করে মোকাবিলা করব জানি না, সত্যি তো। নাগরিক সমাজ আছে কি করতে? কোনো ঘটনা যদি এরকম, বিশেষ করে এরকম ঘটনা, যে ঘটনার কোনো নিন্দা করার ভাষা নেই, সে ঘটনায় আপনারা কেন পথে নেই? আপনাদের কোথাও কি আটকে দিয়েছে? কোথায় বিকিয়ে গেছেন আপনারা? আপনাদের মোমবাতি নিভে গেল? এখন কি মোমবাতি জ্বালানোর সময় নয় আপনাদের? আজকে যদি এই ঘটনাটি পাশের পড়শি কোনো রাজ্যে হতো, যদি এটা উত্তরপ্রদেশে হতো, গুজরাটে হতো, এটা দিল্লিতে হতো, এটা যদি পাঞ্জাবে হতো, বা অন্য কোথাও হতো, নাগরিক সমাজের কাছে অনুরোধ যে সত্যি আপনারা দল মত নির্বিশেষে রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করুন। ঘটনার প্রতিবাদ করলে আপনাদের দেখে সাধারণ মানুষ এগিয়ে আসবে। অপরাধীরা আহ, আহ, এরকম ঘটনা ঘটানোর কোনো সাহস পাবে না। আর আপনারা চুপ করে মুখে কুলি পেটে বসে রয়েছেন। তিনটে দিন হয়ে গেল, এমন ঘটনা ঘটলো, অথচ নাগরিক সমাজ সম্পূর্ণ চুপ। এমন ঘটনা রুখতে হলে নাগরিক সমাজকে পথে নামতে হবে। এই যে সোহিনী সেনগুপ্ত বলেছেন যে নাগরিক সমাজে সংগঠিত ক্ষোভ ছাড়া এই প্রবণতা কি করে মোকাবিলা করব জানি না, অসম্ভব রাগ হচ্ছে। সত্যিই তো রাগ হওয়ারই তো কথা। নাগরিক সমাজের যে প্রতিবাদ, ক্ষোভ, তারা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে। কোথায় গেলেন নাগরিক সমাজ? এই প্রশ্ন আমাদের রইল। আমরা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের প্রত্যেকে এরকম ঘটনা ভাবাচ্ছে যে আমাদের যারা সন্তান, তারা সদ্য, কেউ কেউ চাকরি করতে যাচ্ছে, কেউ কেউ নানা রকম ট্রেনিং নিতে যাচ্ছে, বাইরে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকেও রাত কাটাতে হয়, হয়তো বাড়ির বাইরে গিয়ে রাত কাটাতে হয় তাদেরকে। আহ কর্মসূত্রে তাদের কাজ করতে হচ্ছে। তো তা এক প্রাস বুকে চিন্তা নিয়ে তো আমাদের মতন প্রত্যেকটি মানুষের, যারা আমরা সন্তানের পিতা, তাদেরকে তো এই এই ঘটনা ভাবাচ্ছে।
তো আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি পথে না নামেন নাগরিক সমাজ, তাহলে এরকম ঘটনা ঘটানোর সাহস তো আপনাদের দেখেই তো মানুষ এগিয়ে আসবে, আপনাদের দেখেই তো মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে। প্রতিবাদে সকলে উত্তাল করে দেওয়া হোক এই শহর। কিন্তু আমরা কি দেখছি, নাগরিক সমাজ রাস্তায় নেই, তাদের মুখে যেন কেউ সেলুট আটকে দিচ্ছে, তাদের মুখে যেন কেউ কালো কাপড় বেঁধে দিয়েছে। যেখানে নাগরিক সমাজ থেকে এরকম প্রতিবাদ হওয়া উচিত, সেই নাগরিক সমাজ চুপ কেন? এটা তো কারোর দোষ নয়, এখানে তো সরকার বলেনি, বা এখানে তো প্রশাসন বলেনি এরকম ঘটনা ঘটানোর জন্য। অপরাধী ঘটনা ঘটিয়েছে, এই অপরাধ কমাতে গেলে শুধু সরকার বা প্রশাসন নয়, এগিয়ে আসতে হবে সকলকে, সাধারণ মানুষকে, নাগরিক সমাজকে। নাগরিক সমাজকে দেখেই তো সাধারণ মানুষ পথে নামবে। কিন্তু কোথায় নাগরিক সমাজ? এই প্রশ্ন নিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করছি। আবারও বলছি যে নাগরিক সমাজের কাছে আবেদন, আপনারা এরকম ঘটনায় নীরব থাকবেন না, আপনারা প্রতিবাদ করুন, আপনারা গর্জে উঠুন, আপনাদের থেকেই সাধারণ মানুষ পথে নামবে। এবং এই প্রতিবাদ এমন জায়গায় নিয়ে যান যাতে অপরাধীরা এরকম ঘটনা ঘটানোর আগে দুবার ভাববে, পাঁচবার ভাববে, যে না, এই ঘটনা ঘটাতে গেলে কি হতে পারে। কিন্তু যদি চুপ করে যাই, দুদিন বাদে সবাই চুপ হয়ে গেলাম, আবারও তো এই ঘটনা ঘটবে। তাই নাগরিক সমাজের কাছে আবেদন, আপনারা আসুন, পথে নামুন। এরকম ঘটনা শুধু হাতক্রস নয়, ভারতবর্ষের যেখানেই এরকম ঘটনা ঘটবে অবশ্যই আপনারা পথে নামবেন। কিন্তু শুধু উত্তরপ্রদেশে ঘটলে, গুজরাটে ঘটলে, মধ্যপ্রদেশে ঘটলে, দিল্লিতে ঘটলে পথে নামবো, আর বাংলায় হলে পথে নামবো না, এ কেমন কথা? ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।